ফাপড়া এটা আমি পড়বো। শাড়িটা কালার আচ্ছা, মায়ের জন্য মানে শাশুড়ি মায়ের জন্য। এবার এর কয়েকটা কালার দেখাবে। হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। তো চলে এসেছি আজকে বড় বাজার। আর বড় বাজারে কী জন্য এসেছি তোমরা পুরোটা ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। তো এসেছিলাম মেয়ের জোরের শাড়ি কিনতে। তোমরা কম বেশি অনেকেই দেখেছো মেয়েকে দুর্গা সাজিয়ে একটা শ্যুট করিয়েছি। তো তার শাড়ি কিনতে চলে এসেছিলাম বড় বাজারে। হ্যাঁ, তো অনেকগুলো দোকান ঘুরছিলাম। দোকান ঘোরার সময় মানে ঠিক আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকম পাচ্ছিলাম না, সাইজটা অনেক বড় দিচ্ছিলো। তো অনেকগুলো দোকান সার্চ করে লাস্টে একটা দোকান আমরা সিলেক্ট করলাম। আর মেন সমস্যা হচ্ছিলো সাইজটা, কজ মেয়ের সাইজ মানে এই সাইজটাই হচ্ছে সব থেকে ছোটো। আর আমরা দেখছিলাম কি যে অন্য দোকানে গিয়ে যে একটু সাইজ যদি ছোটো পাওয়া যায়, এটা অলরেডি আমরা চুজ করেছি। তো এটা আমরা হাতে রেখে অন্য দোকান দেখছি। একটা দোকানে পছন্দ হয়েছে, বাট সাইজটা অনেকটাই বড়। তো অন্য দোকানে এখন আমরা যাচ্ছি। আমরা এসেছি বড় বাজারে। এত বড়টা না, আমি আরেকটু ছোট চাইছি। অ্যাকচুয়ালি 4 বছর তো কোমর থেকে এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর প্লেন নেই, একটু প্লেনের উপর সাদা বডি প্লেন। হ্যাঁ প্লেন বডি প্লেন হবে, কিন্তু বা আপনি বললে আমি দিয়ে দেবো। মাল আমার কাছে অনেক আছে, দেবো। কি লাগবে কি বলেন তো ম্যাম? সাইজটা যে ছোট। কত বড় বাচ্চা? 4 বছর, বাট এটা অনেক বড়। 4 বছরের বাচ্চা। সাইজটাই খুঁজছি ফাইনালি মামপুর শাড়ি আমাদের বাবাই এদিকে তোমাদেরকে ক্যামেরা নেওয়া হয়ে গেল। এবার এখন যাচ্ছি কিছু গিফট আইটেম মানে গিফটের জন্য শাড়ি কিনতে। দেওয়ার তো থাকেই গিফটের মাঝখানে, তুমি বলো নিজেরটাও কিনতে যাচ্ছি তো সে। হ্যাঁ, আমি তো কিনবোই আমার একটা। তো আমি কিনবো না, আমি পুজো অষ্টমীতে পুষ্পাঞ্জলি কি পরে দেবো বলো? তো আমার একটা হবে আর গিফটের জন্য নেওয়া হবে। তো চলো দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। মাথা থেকে যাচ্ছে গরমের মধ্যে, একটু এসিতে ঢুকে স্বস্তি। বাপরে বাপ, বাইরে বেরোলেই তো একদম হয়ে যাবে। তুমি বসবে? বসে যাচ্ছি আমি। গোলাপি, ও গোলাপি, এরকম শাড়ি আছে তোমার? এটা কি দাম আছে? আচ্ছা, মায়ের জন্য মানে শাশুড়ি মায়ের জন্য। এবার এর কয়েকটা কালার দেখাবে। এটা না, এটা নয়। এটা বোধহয় ব্ল্যাক নাকি না? না, এরকম কালার দিও না মা। ভালো কালার, বাট যাকে তুমি ওপর থেকে আমি বলবো এই কালারটা এটাও ভালো ডিজাইন। এটা হবে বডি প্লেন। ওই কালারগুলো দেখাও না। আমার মাও এই কালার নিয়েছিল। বডি প্লেন আছে। আমি বলবো ছেড়ে দাও। মায়ের জন্য শাড়িটা পছন্দ হয়ে গেছে। এবার দেখবো আমি এখান থেকে নেবো না, আমি শিফন নেবো। আর আমি কাজলার জন্য মানে আমার মেয়েকে দেখাশোনা করে দেখবো। এইটা তো ভালো হবে, দেখো এটা দেখে। না রে, আমি এসব নেবো না। ফাপড়া এটা আমি পড়বো। শাড়িটা কালার, এটা দেখো। আরে একবার দেখো না, দেখতে কি অসুবিধা আছে? বাহ, সুন্দর লাগে। খাড্ডিতে এখানগুলো পুরো জাল থাকে, এটা খাড্ডি নয়। লেখা আছে খাড্ডি। ও লেখা থাকলে জিনিস হয় না। বাদাম দিলেও বাজাজ আমন্ড ড্রপসেও লেখা থাকে বাজাজ তেল, তো নয় বাবু। তোমার নাম সুমনা, তার মানে তুমি সুমনা নাও। বেশি বকো না, চলো নিচে চলো। কাজলার একটা নিয়ে নিই, চলো।
তো কাজলার জন্য মানে আমাদের বাড়িতে যে কাজ করে তার জন্য একটা এখান থেকে শাড়ি শাড়ি নিচ্ছি। তো ও এরকম টাইপেরই শাড়ি পরে বলেছে এরকম পরবে, তো ওর জন্য আমি অন্যবারে তাঁতের শাড়ি নিই, বাট ও এগুলো পরবে বলে আমাকে বলেছে। তো এখান থেকে আমরা একটা চুজ করে ওর জন্য শাড়ি নিয়েছি। আর ফাইনালি অনেকগুলো যেহেতু অপশান ছিল, তো আর উনি উইডো বলে মানে অনেক ভাবতে হচ্ছিলো যে কী নিতে হবে। তো ফাইনালি একটা শাড়ি ওখান থেকে আমি চুজ করে নিয়েছি ওর জন্য। আর এখানে আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো দাদা বললো যে একটা কাজ করে এবার তোমরা একটুখানি চা খাও, খুব গরম লাগছিল। তো ওখানে দাঁড়িয়ে একটুখানি চা খেতে পাই বলো, দোকান দেখেই মনে হয় খেয়ে যত বলছি কি বলো বিরিয়ানি হতো, রয়্যাল ছিল, রয়্যালের বিরিয়ানি ভালো নয়, ঠিক আছে? রয়্যালের বিরিয়ানি ফালতু আলু দেয় না, কিছু না, মাংস এইটুকু। সেই শাড়ি কেনা হলো না এখন খাওয়া। ওরে বাবারে পাচ্ছি না, পুরো গরমে হাঁপিয়ে যাচ্ছে। আর কি ভিড় বাবা রাস্তায়। এইটা করতে পারো তুমি পড়ো, উল্টো পাল্টা জিনিস দেখাচ্ছে আজকে আমাকে। আমারটার কথাই বলছি। চলে এসেছি সত্যনারায়ণ পার্কে, প্রচন্ড ভিড়, বাপরে বাপ, মানে ঘেমে অবস্থা দেখো, উফ পাচ্ছি না। আসতে দেখে যেতে পারে না এরা, সরি করছে, যে যেখানে পাচ্ছে ঠেলে দিচ্ছে আর পরে সরি বলে দিচ্ছে। চলো। তো এই শপিং করতে করতে আমাদের এত খিদে পেয়ে গিয়েছিলো, তো লাস্টে দেখছি সাইডে একজন চিজ স্যান্ডউইচ বিক্রি করছে। দাদা কি দারুণ, দেখে মাথাটা খারাপ হয়ে গেল গন্ধে। করতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো সেই কারণে স্যান্ডউইচ খাবো। একটা দোকানে শাড়ির জন্য ঢুকলাম, একটু পছন্দ হলো না। শাড়িগুলো ঝুটহাট পছন্দ হতে চায় না, বেসিক্যালি আমার তো হয় না। তারপরে এই দেখো চিজটা কেটে এরকমভাবে পিৎজা বলছি, মাথাটা খারাপ হয়ে গেছে, ইগনোর জাস্ট। তো স্যান্ডউইচটা এইভাবে কেটে আমাদেরকে দিল, খুব টেস্টি ছিল। আর বিশ্বাস করবে না, এইটা খেয়ে না আমাদের পেট এত ভার হয়ে গেছিলো। আমাদের প্ল্যানিং ছিল বাইরে গিয়ে পরে একটু কিছু খাবো, মানে এত ভেজিস সব দেওয়া, মানে এত পেট ভার হয়ে গেছে যে আর কিছু মানে খেতে ভালোই লাগলো না, মানে খুব পেট ভার করে ফেলেছিল। খুব টেস্টিও ছিল। না আমি ঠিক আছে। কেমন হেভি গেছে। তো ফাইনালি আমার শাড়ি একটা দোকান থেকে পছন্দ হয়ে গিয়েছে, তো আমি শাড়ি নিয়েছি। আর আমি একটু এরকম টাইপের শাড়িগুলোই পরি, আর এটা ছিল টিস্যু অর্গানজা, যেটা এখন খুব উঠেছে। আর আমি একটু এরকম শাড়িই পরি, ট্র্যাডিশনাল শাড়ি খুব কম পরি। তো আমি এটা নিয়েছিলাম, আর দেখো কেমন লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এই কালারের শাড়ি আমার নেই, তো তারপর এখান থেকে শাড়ি পারচেস করে বেরিয়ে গিয়ে মামপুর কটা গার্ডার, স্কুলের জন্য ব্ল্যাক গার্ডার খুব লাগে, আর মামপুর সেটাকে হারিয়েও ফেলে, তো গার্ডার কিনলাম। তারপরে আমরা ভাবলাম যে সবারই যখন শপিং হলো, তো গোপাল কেন বাদ যাবে, তো গোপালের জন্য আমরা শপিং করলাম। এইটা হচ্ছে ভেলভেটের আমাদের আরেকটা গোপালের জন্য, এটা আরেকটা গোপাল, আমাদের দুটো গোপাল আছে, একজনের জন্য নিলে আর একজন তার জন্য। ঠিক আছে, এটা 60 না, ওটা